খোদ শুভেন্দুর বিধানসভাতে নিজের বুথেই বাদ 11 জন ভোটার। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে বাতিল 10,604 জন ভোটার। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে প্রকাশিত হলো এসআইআর এর খসড়া তালিকা। ভুয়ো ভোটার নিয়ে নিয়মিত সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। এবার তার কেন্দ্রে খসড়া তালিকা প্রকাশ হতেই চোখ কপালে ওঠার জোগাড়। এসআইআর এর খসড়া তালিকা অনুযায়ী নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে বাতিল হয়েছে প্রায় 10,604টি নাম। নন্দীগ্রাম বিধানসভার 79 নম্বর নন্দনায়েক বার বুথের ভোটার শুভেন্দু অধিকারী। আর এই বুথেরই দায়িত্বে থাকা বিএলও বিজলি গিরি রয় জানিয়েছেন যে 79 নম্বর বুথ থেকে এই পর্যন্ত 11 জনের নাম বাদ গিয়েছে। এর মধ্যে 6 জন মৃত এবং 4 জন স্থানান্তরিত এবং 1 জন অনুপস্থিত। আর এই বুথে আগে মোট ভোটারের সংখ্যা ছিল 711। খসড়া তালিকায় তা কমে দাঁড়িয়েছে 700 জন। তবে জেলা তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে বলা হয়েছে কোনো বৈধ ভোটারের নাম যাতে বাদ না পড়ে সে বিষয়ে তারা নিশ্চিত করবেন। আপনার নাম? আমার নাম দুলাল চন্দ্র জানা। এটা কোন গ্রাম? এটা শুভেন্দু বাবুর বুথ, নন্দনায়ক বার। কানাইলাল জানা আপনার কি হয়? কানাইলাল জানা আমার বাবা, উনি মারা গেছেন 1 বছর হলো। ভোটার লিস্ট থেকে ওনার নাম তো বাদ। এটা তো স্বাভাবিক, নামটা বাদ যাওয়া, কারণ বাদ যাওয়াটা স্বাভাবিক। আপনার নাম? শ্রাবণী দাস। এটা কোন জায়গা? নন্দনে আবার শুভেন্দু বাবুর বুথ। বীরেন্দ্রনাথ দাস আপনার কি হয়? শ্বশুর, বীরেন্দ্রনাথ আমার শ্বশুর হয়। ওনার নাম তো ভোটার লিস্ট থেকে বাদ গেছে। ভাত যেতে পারে, মারা গেছে যেতে পারে, বাদ যেতে পারে। কতদিন আগে মারা গেছে? এই 2-3 মাস হলো মারা গেছে। এতে আপনার কি কোনো সমস্যায় পড়েছেন নাম বাদ যাওয়াতে? না না না, কোনো সমস্যা নেই। মারা গেছে যেহেতু নাম তো বাদ যাবি, এতে সমস্যা হওয়ার কোনো কথা নেই। নাম? রুমা মাইতি। এটা কোন জায়গা? এটা নন্দনাগরা। কোন বুথ এটা? এটা শুভেন্দু বরেন্দ্রনাথ মাইতি আপনার কি হয়? আমার শ্বশুর হয়। ওনার নাম তো ভোটার লিস্ট থেকে বাদ গেছে। উনি তো মারা গেছেন, ওনার তো বাদ হওয়ারই কথা। আপনাদের কোনো সমস্যা নেই কিছু? না না। আপনার নাম? আমার নাম বিজলি গিরি রয়। আপনি পরিচিত আপনি? আমি স্কুলে নন্দনাগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, সেই সঙ্গে 79 পার্ট নন্দনাগর প্রাথমিক বিদ্যালয়ের বিএলওর কাজ করতেছি। 79 পার্টের বুথের 210 নন্দীগ্রাম অ্যাসেম্বলি। আপনার বুথের প্রায় 11 জনের নাম বাদ গেছে। আমার বুথের 11 জনের নাম বাদ গেছে বলতে 6 জন মৃত, 4 জন শিফটিং এবং 1 জন ভোটার অ্যাবসেন্ট। উনি এখানে ভোটে নাম তুলতে চাইছেন না। স্বামীর সঙ্গে দ্বন্দ্বের কারণে উনি বাপের বাড়ি চলে গিয়ে সেখানে এনিমিনেশন ফর্ম ফিল আপ করতে চাইছেন, যার জন্য বলছে ওই পার্টে আমি ফর্ম তুলবো না, ফিল আপ করবো না। সেই নিয়ে টোটাল 11 জন বাদ হয়েছে। এখন আমার টোটাল ভোটার 700 জন। আর কিছু অন্য কারো ভোটারের সমস্যা? না, ভোটারের সমস্যা বলছে আমার 4টা হিয়ারিং আছে, তার সঙ্গে নো লিঙ্ক, কোনো লিঙ্ক পাচ্ছি না। তার কারণে ওনাদের ওনাদের কোনো না, অভিভাবক মানে দাদা, দিদি, বোন সবার লিঙ্ক আছে, কিন্তু সেটাতে তো আমরা ডিজিটাইজেশন করতে পারিনি। ওদের যেহেতু 2000 দিয়ে বাবা মায়ের কিংবা দাদু ঠাকুমা দিদা এদের লিঙ্কে নাম তুলতে বলেছে, ওদের কোনো লিঙ্কেজ পাইনি বলে 4টা হিয়ারিং দেখিয়েছি। সেই সঙ্গে 2002-এ 3টা নামের মিসম্যাচ আছে। 2002 থেকে 2025। 2002-এ যে নাম ছিল গৌরাঙ্গ ভূঁইয়া, আর একজন ছিল বাসুদেব দাস, আর একজন ছিল হাবলু দাস। ওরা 3 জনেই 2025-এ নামের মিসম্যাচ। প্রদীপ দাস, হাবলু দাস, রাজু ভূঁইয়া। হিয়ারিং হবে 7টাই হিয়ারিং হবে। 7টা হিয়ারিং? হ্যাঁ। যদি কমিশন মনে করেন যারা গ্র্যান্ড প্যারেন্টসে নাম তুলেছেন ওদের হিয়ারিং করাবেন, সেটা করাতে পারেন। মূল সমস্যা হচ্ছে যে শুধুমাত্র বাবার সঙ্গে লিঙ্ক থাকলে তবেই নাম উঠছে। না, বাবা মা দাদু ঠাকুমা দিদিমা এবং মামার ঘরের দাদু মামা দাদা দিদির সঙ্গে লিঙ্ক থাকলে উঠছে না। না, দাদা দাদু দাদা বা বোন বা কাকা কাকিমা এদের সঙ্গে লিঙ্কেজে। বাবা ছিল বলেই তো দাদা আর বোন এসছে না, সেটা তাকে প্রমাণ করাতে হবে। সেগুলো কয়েকজন হিয়ারিং আছে, এই লো লিঙ্কেজের হিয়ারিং গুলো আছে। নন্দনায়ক বা শুভেন্দু বাবুর বুথ, সেখানে 11টা নাম বাদ গেছে। তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে বেশিরভাগ
হিন্দু অধ্যুষিত এলাকায় নাম বাদ গেছে, কিন্তু যেগুলো সংখ্যালঘু এলাকা সেখানে খুব কম নাম গেছে। আপনারা বিষয়টা কিভাবে দেখছেন? অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে যে 6 জন মারা গেছে তাদের নাম বাদ গেছে, 4 জন বিবাহিত তাদের নাম বাদ গেছে, মানে অটোমেটিক তারা অন্য জায়গায় ভোটার তালিকায় নাম তুলে নিয়েছে, তাদের সিস্টেমে 9 জন হয়ে গেছে। আর 2 জনের তারা হচ্ছে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে, তারা এখানে থাকে না, তাদের নাম বাদ গেছে। ওটা নিয়ে কোনো সমস্যা নেই, প্রকৃত ভোটার একটাও আমার বুথে বাদ যায়নি, সে নিয়ে কোনো সমস্যা নেই। তৃণমূল কংগ্রেস বলছে যে হিন্দু এলাকায় নাম বাদ গেছে। না না, প্রকৃত যাদের ভোটার তাদের একটা নাম কোনো বাদ যায়নি, আর আমরাও চাইবো না যে প্রকৃত ভোটারের একটাও নাম বাদ যাক। আপনার নাম? আমার নাম মানস কুমার দাস। আপনি কোন পদে রয়েছেন? আমি বর্তমান পার্টির নেতৃত্বে আছি, আমার স্ত্রী পঞ্চায়েত মেম্বার নন্দনাগড় 79 নম্বর বুথের। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।